দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তুরস্কের 40 বছরের লড়াইয়ের অবসান, পিকেকে অস্ত্র সমর্পণের নির্দেশ। ইরানের বহরে নতুন যুদ্ধ জাহাজ। আরও জানিয়ে দিব সিরিয়ায় আসাদ শাসনামলের গোপন কারাগারের ভয়ঙ্কর তথ্য। এদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে বিস্ফোরক বার্তা রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব রমজান উপলক্ষে বিভিন্ন দেশের 1295 বন্দীকে মুক্তি দিচ্ছে আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তুরস্কের 40 বছরের লড়াইয়ের অবসান, পিকেকে অস্ত্র সমর্পণের নির্দেশ। তুরস্কের বিরুদ্ধে 40 বছরের লড়াইয়ের অবসান ঘটাতে যাচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। গোষ্ঠীটির প্রধান নেতা আবদুল্লাহ ওকালান তার সমর্থকদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন, সঙ্গে পিকেকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে গত 3 যুগে এটি তুরস্কের সবচেয়ে বড় বিজয়। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের সঙ্গে সাক্ষাৎ করতে যান কুর্দিপন্থী ডিইএম পার্টির একটি প্রতিনিধি দল। সেখানে তিনি পিকেকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি কুর্দিদেরকে রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরামর্শ দেন। সাক্ষাৎকালে ওকালানের কাছে তার নির্দেশনা জানতে চান প্রতিনিধি দল। এরপর তাদের কাছে নিজের ইচ্ছার কথা জানান কারাবন্দী নেতা। পরে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এই রাজনীতিবিদরা তার সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, আবদুল্লাহ ওয়াকালান বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কংগ্রেস অধিবেশনের ডাক দিন, রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যান। সিরিয়ায় আসাদ শাসনামলের গোপন কারাগারের ভয়ঙ্কর তথ্য। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলের একটি গোপন কারাগারের খোঁজ মিলেছে। কারাগারে বন্দীদের ওপর নির্মমতা, বর্বরতা চালানো হয়েছে। এতে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের শাসনামলে দামেস্কের উপকণ্ঠে একটি সামরিক বিমানবন্দরের কারাগারে 1000-এর বেশি সিরিয়ান মারা গেছেন। মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে ফাঁসি, নির্যাতন এবং দুর্ব্যবহার। এ বিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত তথ্য প্রকাশ হবে এবং এতে 7টি সম্ভাব্য গণকবরের সন্ধান দেওয়া হয়েছে। সিরিয়া জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সেন্টার সাক্ষীর বক্তব্য, স্যাটেলাইট ইমেজ এবং দামেস্কের উপশহর মেজেহের সামরিক বিমানবন্দরে তোলা নথির মাধ্যমে এই গণকবরগুলো শনাক্ত করেছে। কিছু কবর বিমানবন্দরের মাঠে রয়েছে। এছাড়া দামেস্ক জুড়েও কবরের সন্ধান মিলেছে। ইরানের বহরে নতুন যুদ্ধজাহাজ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর কাছে দেশীয় নকশায় তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে, যার মধ্যে রয়েছে শহীদ রাইস আলী দেলওয়ারি যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত কয়েক ডজন দ্রুত আক্রমণকারী জাহাজ। দক্ষিণ ইরানের শহর বন্দর আব্বাসে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, আইআরজিসি নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি এবং অন্যান্য ঊর্ধ্বতন রাষ্ট্র ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এগুলোকে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে তাংশিরি বলেন, নতুন ইরানি যুদ্ধজাহাজ 3টি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং একটি হেলিকপ্টার বহন করতে পারে। এটি 750 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তিনি বলেন, সামরিক জাহাজটি বর্তমানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা 300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো। এই যুদ্ধজাহাজটি 32 নটিক্যাল মাইল বেগে উড়তে পারে। রমজান উপলক্ষে বিভিন্ন দেশের 1295 বন্দীকে মুক্তি দিচ্ছে আমিরাত।
পবিত্র রমজান মাস সামনে রেখে বিভিন্ন দেশের 1295 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, শেখ মোহাম্মদ বিভিন্ন অপরাধের জন্য কারাগারে দণ্ডিত বন্দীদের ওপর আরোপিত সমস্ত জরিমানা এবং সাজা মাফ করবেন। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে, তাদের পরিবার যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে সেটি থেকে পরিত্রাণ পাবে। আরব আমিরাতের নেতা প্রায়শই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় ছুটির দিনে বন্দীদের মুক্তির নির্দেশ দেন। গত বছর রমজান মাসকে সামনে রেখে 735 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিকে আগামী 1 মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থার পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, আগামী 28 ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওই দিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে, কিন্তু ওই দিন চাঁদ দেখা না গেলে পরদিন 2 মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। সূত্র এসকে। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে বিস্ফোরক বার্তা রাশিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি টাইম বোমা বলে সতর্ক করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘমেয়াদে ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি টাইম বোম হিসেবে কাজ করবে। বুধবার 26 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহা সফরে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ল্যাভরভ। সেখানে বেশিরভাগ সময় তিনি ফিলিস্তিনি সংকট নিয়ে কথা বলেন। ল্যাভরভ বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে। সে প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয় তাহলে গোটা অঞ্চলের ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।